আজ বানালাম বন্ধুরা আলু ভেন্ডির তরকারিটা একটু অন্যরকমভাবে। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে লম্বা লম্বা করে ভেন্ডি, আলু, তারপরে টমাটার আর পেঁয়াজটা সব কিছু একটু বড় বড় করে আর মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন আর আদাটা এটা একটু দরদরা পিষে নেব। আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, 1 চামচ ধনে, আধা চামচ জিরে, 4টে লবঙ্গ আর কিছুটা দারচিনিগুলো খালি কড়ায়, শুকনো কড়ায় ভেজে নিয়ে তারপরে এটা মিক্সিতে গুঁড়ো করে নিলাম, পাউডার করে নিলাম। তারপর তেলের মধ্যে ওই দরদরা রসুন, আদা, লঙ্কাটা ছেড়ে দিলাম। এমনি কোনো ফোড়ন দেবো না। আর এটা একটু 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো, আলুটাও একটু নরম হয়ে যাবে। তারপরে আলুটা একটু নরম হয়ে যাওয়ার পর মোটা মোটা ওই পেঁয়াজগুলো কাটা ওগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু নুন, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তারপরে ঢেকে দিলাম। 2-3 মিনিট পরে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো টমাটোরটা আর দিয়ে দেবো ভেন্ডিটা। দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে একদম নেড়ে চেড়ে, আর এই সময় গ্যাসের আঁচটা একদম স্লো করে দেবো। সব কিছু নেড়ে ঠেড়ে তারপরে 10 মিনিটের মতন ঢেকে দেবো। ঢেকে দিয়ে তারপরে মাঝে মাঝে একটুখানি নাড়তে থাকবো। তারপরে 10 মিনিট হয়ে যাবে, ভেন্ডিটা একটু নরম হয়ে যাবে, আরও 10 মিনিট রান্না করে নেবো। তারপর 10 মিনিট রান্না করে নেওয়ার পর সব কিছু যখন নরম হয়ে যাবে তারপরে ওই ভাজা মশলাটা দিয়ে তুরন্ত ঢেকে দেবো। তারপরে 10 মিনিট ঢেকে যখন খাওয়ার আগে একটু লেবুর রস ছড়িয়ে সব কিছু নেড়ে ভালো করে তারপরে গরম গরম সার্ভ করলাম। এর মধ্যে ধনেপাতাও দেয়, কিন্তু আমার ছিল না করে আমি দিতে পারিনি। এই তরকারিটা এত সুন্দর হয়েছিল বন্ধুরা, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভালো লাগে। একবার বন্ধুরা তোমরাও ট্রাই করে দেখো, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন টাটা।